আপু আখি আপুকে নিয়ে আসো। আপু কখনোই না, আমি আর কখনোই যাবো না আমাদের দুজনের মধ্যে কোনো থার্ড পার্সন আসুক। এখন ওরা দুইজন যদি আয়েশের জন্য সম্পর্ক মিউচুয়াল করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই আলাদা ফ্ল্যাটে আলাদা বাসায় থাকতে হবে। কখনোই আমার এই সংসারে আমি কোনো থার্ড পার্সনটিকে চাই না, কখনোই না। হতে পারে সেটা আমি খারাপ সেই জন্যই, সো আমার সাথে কোনো ভালো মানুষের থাকতে হবে না, আমি কখনোই এটা মেনে নিব না। তবে আয়েশার জন্য যদি ওরা মিউচুয়াল হয়, বা ওরা দুজন দুজনকে ভালোবেসে যদি মিউচুয়াল হয়, যদি ওদের মনে হয় ডিভোর্স দিয়ে ওদের ভুল হয়েছে, ওরা এক হতে চায়, আয়েশার লাইফটা সুন্দর করতে চায়, তাহলে অবশ্যই ওরা সেটা আলাদা থাকবে। আমিও বউ, ও যদি আবার যদি বিয়ে করে ওরা ও বউ হবে, সেক্ষেত্রে সেপারেট ওরা থাকবে, বাট আমার সাথে না, আমার এই সংসারে না, কখনোই না। তখন বলছিলাম যে আড্ডা দিব, বাট আড্ডা দিয়ে আমি প্রমোশনাল লাইভে আসছিলাম, যেন রাগ করতে, আজকে আড্ডা দিতে চলে আসছি। চলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ তাহমিনা চৌধুরী আপু, আমি ভালো আছি। তুমি কেমন আছো? অবশ্যই কমেন্ট করে জানাচ্ছি। সবার কমেন্ট পড়বো এবং কি কি প্রশ্ন করো তোমরা দেখি, ভালো খারাপ সব কমেন্টে আমি আনসার দিব। কিউট আপু, থ্যাংক ইউ। আজকে হচ্ছে তোমাদের ভাইয়ার জন্মদিন, এই জন্য আমি সাজুগুজু করে বসে আছি, কারণ সারপ্রাইজ দিয়েছিলাম তোমাদের ভাইয়াকে, ওটা দেখতে পারবো কালকের ব্লগে। আসসালামু আলাইকুম আকাশের নীল পরি। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু রিপ্লাই মাইশা নেহা, বলো আপু কি বলবা? হাই আপু, হ্যালো, কি অবস্থা, কেমন আছো? কেমন আছেন আপু? সৃষ্টি আক্তার, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তুমি কেমন আছো? অবশ্যই কমেন্ট করে জানাবা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে শুধুমাত্র আড্ডা দিব 1 ঘন্টা একদম। অনেক সুন্দর লাগছে আপু তোমাকে, থ্যাংক ইউ। দিন দিন এত কিউট হয়ে যাচ্ছ কেন আপু? আমার একটু ওয়েট লস হয়েছে, তো এই জন্য হয়তো আগের থেকে ডিফারেন্ট লাগতেছে। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? আপু কেমন আছো? আমার নাম নাও প্লিজ। ইভানা ইসলাম, থ্যাংক ইউ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো? রাফিয়া উঠি, আলহামদুলিল্লাহ আপু, তুমি কেমন আছো? অবশ্যই কমেন্ট করবা। আগে বলো তুমি এত কিউট কেন? কারণ তোমরা আমাকে এত ভালোবাসো, তাই তোমাদের কাছে কিউট লাগে। যেন যে যাকে ভালোবাসে তাকে সুন্দর লাগে, পুরো দুনিয়ার কাছে তাকে কুচ্ছিত লাগলেও হচ্ছে যে ভালোবাসে তার কাছে ভালো লাগে, এই জন্য আমাকে তোমার কাছে কিউট লাগে। আপু কেমন আছো? তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপু গহনাগুলা কই থেকে নিছেন? আপু গহনাগুলা হচ্ছে নিছি কি বলে রাজ্জাক প্লাজা নিচতলায়, হচ্ছে ওইখানে যে দোকানগুলো, ওই দোকান থেকে নিছি। ওখানে হচ্ছে গোল্ড প্লেটের সব থেকে বড় দোকান, বড় বড় দোকান আছে ওখানে। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপু, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ। রেড শাড়ি পরে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপু তোমার নামে যা বলে সবাই তার ছেলেকে দেখতে পারবে, শুধু তুমি দেখতে পারবা না। দোলা আক্তার আপু, এইসব টপিকে কমেন্ট করো না, চলো আমরা আড্ডা দিই। আউ কিউট আপি, থ্যাংক ইউ। আচ্ছা, আমি যদি বলি আলিশাকে কেউ দেখতে পারবে না, তাতে কি কারো লস হবে? আমার মেয়েটা সেই ভালোবাসা, সেই পার্সনের ভালোবাসা থেকে বঞ্চিত হবে, তাই না? আমার মেয়েকে যাকে আমি বলো, ধরো যদি আমি বলি আমার আম্মুকে বলি তুমি আমার মেয়েকে দেখতে পারবে না, ঠিক আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, তো আমার আম্মুর কি কোনো লস হবে? আমার আম্মু মিস করবে এতটুকু।